পাকিস্তানকে ভারতের মারেও শিক্ষা হলো না ঢাকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার উস্কানিমূলক পোস্ট। ফের সেভেন সিস্টার্সে নজর বেপরোয়া বাংলাদেশে। অর্থনৈতিক সমঝোতার প্রস্তাব মোহাম্মদ ইউনূসের। ভারতীয় দাদাগিরির দিন শেষ, এবার উল্টো ভারতকে আতঙ্কে রাখছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ। স্বাধীনতার সংগ্রামের পর থেকে এদেশের তৌহিদি জনতা এমন একজন নেতাকেই চেয়েছিল, যিনি আমাদের এই জন্মভূমিকে ভারতীয় আধিপত্য ও শোষণ থেকে মুক্ত করতে পারবেন, সেই সাথে ভারতের করা প্রতিটি অন্যায়ের জবাব চোখে চোখ রেখে দিবেন। অবশেষে আমরা এমন একজন বিশ্ব নেতাকেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় পেয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসেই তিনি ভারতকে হুঁশিয়ারি দেন, বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দেওয়া ভারত এখন প্রতিটা মুহূর্ত আতঙ্কে থাকে তাদের উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সকে নিয়ে। নরেন্দ্র মোদী বুঝতে পেরেছে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় যে যা ইচ্ছা তা করা যাবে। ডক্টর ইউনূস কিভাবে ভারতকে চাপে রাখছে তা নিয়ে আলোচনা করছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। আর পাকিস্তানকে ভারতের মারেও শিক্ষা হলো না ঢাকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার উস্কানিমূলক পোস্ট। হ্যাঁ, উস্কানি থামাচ্ছে না নির্লজ্জ বাংলাদেশ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার উস্কানিমূলক পোস্ট। আবারও সেভেন সিস্টার্সে নজর বেপরোয়া বাংলাদেশের। আরো ডিটেইলে বিষয়ে জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, পাকিস্তানকে ভারতের এত মার, তারপরেও এখান থেকে ঢাকা শিক্ষা নিল না, উস্কানি থামাচ্ছে না কোনোভাবে নির্লজ্জ বাংলাদেশ। এবার প্রধান উপদেষ্টার উস্কানিমূলক পোস্টে ঠিক কি রয়েছে? দেখো, শুধুমাত্র পোস্টের ক্ষেত্রে যদি আরো একটা বিষয় নজর কাড়া রয়েছে, সেখানে ভারতের নাম উল্লেখ করা হয়নি, সেভেন সিস্টার্স এর কথা বলা হয়েছে এবং তারা বহুদিন ধরে এই প্রসঙ্গের কথা একাধিকবার উল্লেখ করেছে, তাকে ঘিরে তারা আলাদা একটা করিডর তৈরি করতে চায় বলে। এবং এমন দিনে ইউনূসের এই পোস্ট এসছে যেদিনকে সকালবেলায় চীনের তরফ থেকে, চীনের যে অসামরিক বিমান মন্ত্রকের তরফ থেকে অরুণাচল প্রদেশের আলাদা নামের প্রসঙ্গের কথা উঠে আসছে এবং তারা যে করিডরটার কথা বলা হচ্ছে সেখানে একদিকে তাহলে বঙ্গোপসাগরকে সংযুক্ত করা, অন্যদিকে হচ্ছে চীনের ক্ষেত্রে সুবিধা তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তুমি জানো, এর আগেও ভারতের তরফ থেকে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছিল যে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে অন্য কোনো প্রতিবেশী দেশকে ভাবনা চিন্তা করতে হবে না এবং উত্তর পূর্বাঞ্চলের যে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যে গত কয়েকদিন ধরে ভারতের বিশেষ নজরে রয়েছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ হয়েছিল। এর আগেও এই প্রসঙ্গে, বিশেষত চিকেন স্নেক এবং এই প্রসঙ্গে বাংলাদেশের একাধিক মহলের তরফ থেকে নানা রকমের বিবৃতি দেওয়া হয়। কিন্তু বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যখন পাকিস্তানকে কার্যত নাকানি চোবানি খেতে হচ্ছে ভারতের সঙ্গে দাঁড়িয়ে, ভারত যখন প্রতিবেশী দেশকে কার্যত বিফলে ফেলে দিয়েছে এবং যে কারণে পাকিস্তানকে কার্যত সংঘর্ষ বিরতির জন্য ভারতের হাতে পায়ে ধরতে হয়েছিল, সেই সময় বাংলাদেশের যে আচরণ তাকে খুব একটা ভালো চোখে বিদেশ মন্ত্রকও দেখছে না এবং এই বিষয় নিয়ে যথাযথ যে পদক্ষেপ করা হবে তারও এমন একটা ইঙ্গিত মিলছে। তবে বাংলাদেশের এই উস্কানিমূলক পোস্টের পিছনে অন্য প্রতিবেশী দেশের ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা আছে কিনা সেটাও খতিয়ে দেখার কাজ শুরু করেছে হচ্ছে ভারত। বেশ, আবির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাদের গদি মিডিয়াকে বলতে চাই যে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনাদের কোনো পুতুল সরকার বসানো নেই, সুতরাং একতরফা সুবিধা নেওয়া কিংবা বাংলাদেশকে শোষণ করার কথা ভুলে যান। এটা বদলে যাওয়া নতুন বাংলাদেশ। ভারতের আজ্ঞাবহ সরকারকে সরিয়ে ছাত্র জনতা এমন একজনকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে যার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী। সুতরাং সাবধান, পাকিস্তানের কাছে মার খেয়ে ভারত নির্লজ্জের মতো মিথ্যাচার করছে। এক পাকিস্তানের কাছে অবস্থা খারাপ ভারতের। আর চীন, বাংলাদেশ এবং পাকিস্তান যদি একসাথে ধরে ভারতকে, তাহলে খণ্ড খণ্ড হয়ে যাবে ভারত। সবশেষে পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমরা রাষ্ট্র ক্ষমতায় কোনো চাওয়ালাকে বসাইনি, বরং একজন নোবেলজয়ীকে বসিয়েছি যার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বদলে যাচ্ছে এই অঞ্চলের ভূ রাজনীতি, যার দেয়া আইডিয়া নিয়ে আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে। সুতরাং এখনও সময় আছে, মিথ্যাচার না করে বাস্তবতা মেনে নিন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।